আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ জীবন ধ্বংসের অন্যতম কারণ। এই স্লোগানকে সামনে রেখে আমি ডক্টর আব্দুল মোতালেব মতিন RSS চ্যানেলে স্ট্রেস ডিসঅর্ডার অ্যান্ড ইটস প্রপার ম্যানেজমেন্ট এপিসোড 4 এ স্বাগত জানাচ্ছি। আমরা আগেই জেনেছি স্ট্রেস কিভাবে আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে। তাই স্ট্রেসের প্রপার ম্যানেজমেন্ট নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে একটা বিষয় বলে রাখি, স্ট্রেসকে আমরা কখনো সম্পূর্ণ নির্মূল বা স্ট্রেস মুক্ত জীবনযাপন করতে পারবো না, কারণ জীবনে চলার পথে কোনো না কোনোভাবে স্ট্রেস আসবেই। তাহলে উপায় কি? উপায়টি খুবই সহজ এবং সুন্দর, এবং তা হলো স্ট্রেসকে প্রপারলি ম্যানেজ অর হ্যান্ডলিং করা। মেডিকেল সায়েন্স স্ট্রেসকে বিভিন্ন ভাগে ভাগ করেছে, যেমন অ্যাকর্ডিং টু মুড অফ অনসেট, অর্থাৎ মুড অফ অনসেটের উপর নির্ভর করে এটাকে তিনটি ভাগে ভাগ করেছে। অ্যাকুয়েট স্ট্রেস অর তীব্র স্ট্রেস, এটাই সবচেয়ে বেশি দেখা যায়। এপিসোডিক অ্যাকুয়েট স্ট্রেস, যখন অ্যাকুয়েট স্ট্রেস রিপিটেডলি অকার্স, অর্থাৎ বারবার হতে থাকে, তখন আমরা সেটাকে এপিসোডিক অ্যাকুয়েট স্ট্রেস বলি। আর ক্রনিক স্ট্রেস অর্থাৎ দীর্ঘস্থায়ী স্ট্রেস, যখন অ্যাকুয়েট স্ট্রেস কখনো রিজলভ হয় না অথবা দীর্ঘ সময় ধরে চলতে থাকে, তখন এটাকে ক্রনিক স্ট্রেস বলা হয়। মেডিকেল সায়েন্স স্ট্রেস অর অ্যাংজাইটি ডিসঅর্ডারকে অন্য 5টি মৌলিক ভাগে ভাগ করেছে। তা হলো জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার অর সোশ্যাল ফোবিয়া। এখন আমরা স্ট্রেস অর অ্যাংজাইটি এর মেডিকেল সায়েন্সে ব্যবহৃত মোস্ট কমনলি ইউজড ড্রাগগুলো নিয়ে সংক্ষেপে কথা বলবো। মেডিকেল সায়েন্স অ্যানজিওলাইটিক ড্রাগগুলোকে কয়েকটি ভাগে ভাগ করেছে, যেমন বেনজোডায়াজিপাম, এই গ্রুপে আছে ডায়াজিপাম, ক্লোনাজিপাম, লোরাজিপাম, আলপ্রাজোলাম, প্লুরাজিপাম, ক্লোরোডায়াজিপক্সাইড। দেন অ্যান্টিডিপ্রেসেন্ট, এই গ্রুপে আছে 3 ধরনের ড্রাগ: সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, এর মধ্যে আছে ফ্লুক্সিটিন, ক্লোরোক্সামিন, সার্ট্রালিন, ফারক্সিটিন, সিটালোপ্রাম, অ্যাসিটালোপ্রাম। দেন সেরোটোনিন অ্যান্ড নন অ্যাড্রেনালিন রিআপটেক ইনহিবিটর, এই গ্রুপে আছে বেনলাফএক্সিন, ডুলোক্সিটিন। দেন ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, এখানে এমিটিপটাইলিন, নরটিপটাইলিন, ইমিপ্রামিন, ক্লোমিপ্রামিন, ডেসিপ্রামিন, ডক্সিফিন। তারপর অ্যানজিওলাইটিক ড্রাগ হলো বিটা ব্লকার, এখানে প্রোপ্রানল, এটিনল। দেন অ্যানজিওলাইটিক ড্রাগ 5-HT1 এর রিসেপ্টর অ্যাগনিস্ট, এখানে আছে বাসপিরন, 5-হাইড্রক্সিট্রিপটামিন। দেন অ্যানজিওলাইটিক ড্রাগ হলো অ্যান্টিকনভালসেন্ট প্রিগাবালিন। তারপর অ্যান্টিহিস্টামিন, হাইড্রোক্সিজিন। এটিপিক্যাল অ্যান্টিডিপ্রেসেন্টের মধ্যে আছে বিউপ্রোপিয়ন, মির্টাজাফিন। এই ড্রাগগুলো আমরা পেশেন্টের সাইন্স এবং সিমটমসের উপর নির্ভর করে বিভিন্ন ডোজ এবং বিভিন্ন ডিউরেশনে ব্যবহার করে থাকি। এখানে একটা বিষয় বলে রাখা জরুরি, রোগী যখন অ্যাকুয়েট অর সিভিয়ার স্টেজে আসে, তখন উল্লিখিত ওষুধগুলো ব্যবহার না করে কোনো উপায় থাকে না। কিন্তু এই ওষুধগুলো রোগীকে পরিপূর্ণ সুস্থতার জন্য অনেক সময় যথেষ্ট নয়, কারণ রোগ যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, তখন এই ওষুধগুলির কার্যকারিতা অনেকাংশে কমে যায়। আর পাশাপাশি রোগীর উপর ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এমনও দেখা যায় ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে রোগী নিজেই ওষুধ সেবনে অনিয়মিত হয়ে যায়, অথবা ওষুধ পুরোপুরি বন্ধ করে দেয়, অথচ অ্যানজিওলাইটিক অর অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগগুলো ভালোভাবে কাজ করতে দীর্ঘ সময় লাগে। তাহলে বোঝা গেল স্ট্রেস ম্যানেজমেন্টে ওষুধ এর ভূমিকা টেম্পোরারি। আবার তাও অ্যাকুয়েট এবং সিভিয়ার স্ট্রেসের ক্ষেত্রে ওষুধ ব্যবহার করার দরকার হয়। ক্রনিক স্ট্রেসে ওষুধের রোল খুবই কম বা নেই বললেই চলে। আমি বলছি না যে ওষুধের মোটেই দরকার নেই, বরং আমি বলতে চাচ্ছি ওষুধ ক্রনিক স্ট্রেস ডিসঅর্ডারের পার্মানেন্ট ও কমপ্লিট সলিউশন না। ক্রনিক স্ট্রেস ডিসঅর্ডার এর পার্মানেন্ট ও কমপ্লিট সলিউশনে সর্বপ্রথম যে মেথড এর কথা চলে আসবে তা হলো ফিজিক্যাল এক্সারসাইজ,
অর্থাৎ শারীরিক ব্যায়াম বা শরীর চর্চা। ভুল শুনেননি তো প্রিয় দর্শক? না, ভুল শুনেননি। রেগুলার এক্সারসাইজে পারে আপনাকে পরিপূর্ণ স্ট্রেস অর অ্যাংজাইটি মুক্ত করতে। আসুন আমরা দেখে নিই হাউ ফিজিক্যাল এক্সারসাইজ হেল্পস ইন অ্যাংজাইটি অর স্ট্রেস ডিসঅর্ডার। নিয়মিত এক্সারসাইজ আমাদের ফিজিক্যাল ও মেন্টাল হেলথ ভালো রাখতে বিরাট ভূমিকা পালন করে। আমাদের দেহের ভিতরেই কিন্তু মনের অবস্থান, আর আমরা যত ফিজিক্যালি ফিট হব, মেন্টালিও আমরা তত ফিট হব, আর যত মেন্টালি ফিট হব তত ইমোশনালিও ফিট হব, আর যত ইমোশনালি ফিট হব তত ইন্টেলেকচুয়ালি ফিট হব। এটি কিন্তু ভাইস ভার্সা হতে পারে, অর্থাৎ মেন্টাল অর ইমোশনাল ডিস্টারবেন্স থেকে ফিজিক্যাল ডিস্টারবেন্সও তৈরি হতে পারে। এক পরিসংখ্যানে দেখা গেছে আমাদের শতকরা 70% রোগের কারণ মানসিক, অর্থাৎ কোনো ঘটনার প্রেক্ষিতে মানসিক প্রক্রিয়াই 70% রোগ সৃষ্টি করে। তাই বলা যায় ইমোশনাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ফিজিক্যাল হেলথ। আমাদের বডি কিন্তু সবসময় হোমিওস্ট্যাসিস, অর্থাৎ বিভিন্ন সিস্টেমের মধ্যে কেমিক্যাল ব্যালেন্স করার চেষ্টা করে। যখনই আমাদের শরীরে কেমিক্যাল অর হরমোনাল ইমব্যালেন্স হয় অথবা কেমিস্ট্রি চেঞ্জ হয়, তখনই রোগের সৃষ্টি হয়। আর এক্সারসাইজ এই হরমোনাল ব্যালেন্সে বিরাট ভূমিকা পালন করে। এক্সারসাইজ মেক্স এক্সিলেন্ট ব্যালেন্স বিটুইন ফিল গুড হরমোন অ্যান্ড স্ট্রেস হরমোন। ফিল গুড হরমোন যেমন ডোপামিন, সেরোটোনিন, এন্ডোরফিন, অক্সিটোসিন ও স্ট্রেস হরমোন যেমন কর্টিসল, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিনের মাঝে চমৎকার ব্যালেন্স সাধন করে। এছাড়া এক্সারসাইজ সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমকেও ভালোভাবে কন্ট্রোল করে। এক্সারসাইজের পরে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায় শরীরের অতিরিক্ত চাহিদা ফুলফিল করার জন্য, আর সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি তা করে কর্টিসল, এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন হরমোন নিঃসরণের মাধ্যমে। ফলে হার্ট রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, শ্বাসনালী প্রসারিত হয়, রক্তনালী সংকুচিত হয়, শরীর ঘামাতে থাকে। এক্সারসাইজের শুরুর দিকে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়ে এবং প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমে, আর শেষের দিকে আবার প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি ভালোভাবে কাজ শুরু করে ও সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিকে কিছুটা সাপ্রেস করে। ফলে রেগুলার এক্সারসাইজ সিম্প্যাথেটিক সিস্টেমকে ট্রেন করে নেয় এবং ওভার অ্যাক্টিভ হতে বাধা দেয়। এইভাবে সিম্প্যাথেটিক সিস্টেম গুড স্ট্রেস রিডিউসার হিসেবে কাজ করতে পারে। যখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হার্ট রেট ও ব্লাড প্রেশারকে শুট করে, অর্থাৎ বাড়িয়ে দেয়, তখন প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম ভেগাস নার্ভের মাধ্যমে বেরোসি রিসেপ্টরকে অ্যাক্টিভ করে এবং অ্যাসিটাইলকোলিন নামক হরমোন নিঃসরণের মাধ্যমে হার্ট রেট ও ব্লাড প্রেশার কমিয়ে দেয়। এক্সারসাইজ আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের একটি কার্যকরী কম্পোনেন্ট হতে পারে এবং সব ধরনের এক্সারসাইজ স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য উপকারী। এক্সারসাইজ আপনার শরীর ও মনের উপর প্রাধান্য বিস্তার করে, আর এটাই হলো এক্সারসাইজের আসল বেনিফিট। এক্সারসাইজ শরীরের ক্ষমতাকে বাড়িয়ে দেয় স্ট্রেস হ্যান্ডেলিং করার জন্য, আর তা করে বিভিন্ন হরমোন বা কেমিক্যাল নিউরো ট্রান্সমিটার যেমন ডোপামিন, এন্ডোরফিন ও সেরোটোনিন নিঃসরণের মাধ্যমে। আর এই হরমোনগুলো মন ও আচরণের উপর ব্যাপক প্রভাব ফেলে। ফলে স্ট্রেস রিডিউস হয় এবং ইনক্রিজ সেন্স অফ ওয়েলবিং বা ভালো থাকার অনুভূতি ও উৎফুল্লতা বাড়ে। স্ট্রেসের কারণে যদি আপনার শারীরিক শক্তি কমে যায়, অর্থাৎ ফ্যাটিগনেস ডেভেলপ হয় অথবা মনোসংযোগে অসুবিধা হয়, তাহলে এক্সারসাইজ আপনার এই অবস্থা থেকে উত্তরণে সহায়তা করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে এমনকি 5 মিনিট অ্যারোবিক এক্সারসাইজ অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে কাজ করে। এখন আমরা এক্সারসাইজের আরও কিছু বেনিফিট এক নজরে দেখব। এক্সারসাইজ ওয়ার্ডস অফ অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন, অর্থাৎ হতাশা ও বিষণ্ণতা দূর করে, অ্যান্ড ওভারঅল ইমপ্রুভ দি কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মানকে উন্নত করে। ইট বুস্ট সেলফ এস্টিম অ্যান্ড সেলফ ইমেজ হুইচ ইজ কি সাইকোলজিক্যাল বেনিফিট অফ এক্সারসাইজ। এটা আত্মসম্মান বোধ বাড়িয়ে দেয়। ইট ইমপ্রুভস স্লিপ and helps to fall asleep faster and helps to enjoy good sleep or REM sleep, অর্থাৎ ভালো ঘুম আনতে সহায়তা করে। তাহলে দেখা গেল স্ট্রেসের সাথে স্লিপ ডিস্টারবেন্সের সরাসরি সম্পর্ক রয়েছে।
ইট ইনক্রিজ এনার্জি লেভেল অ্যান্ড মেক্স ইউ মোর মোটিভেটেড। ইয়া আপনাকে এনার্জি বুস্ট করে উদ্যমী রাখে। ইট রিল্যাক্সেস দি বডি, ইহা শরীরকে শিথিল করতে সহায়তা করে। অ্যান্ড ডিক্রিজেস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার এবং হার্ট রেট কমিয়ে দেয়। ইট অলসো স্ট্রেংথেন দি হার্ট মাসেল, ইহা হৃৎপিণ্ডকে শক্তিশালী করে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। ইট ডিক্রিজেস কোলেস্টেরল লেভেল, খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়, ফলে হার্ট অ্যাটাক এর ঝুঁকি কমে। ইট ইনক্রিজেস কনফিডেন্স লেভেল, অর্থাৎ ইহা আপনার কনফিডেন্স লেভেলকে বুস্ট করে। এক্সারসাইজ অলসো ইমপ্রুভস অর স্টেবিলাইজ ইউর মুড অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ ইহা মুড স্টেবিলাইজ করে এবং মনে পজিটিভ ইফেক্ট আনে। অন্যভাবে বলা যায় যে ইহা স্ট্রেস হিসাবে কাজ করে। ইট প্রডিউসেস নিউ ব্রেন সেলস, ইহা নতুন ব্রেন সেল তৈরি করে এবং ইনক্রিজ দি ভলিউম অফ হিপ্পোক্যাম্পাস অ্যান্ড প্রিফ্রন্টাল কর্টেক্স, হিপ্পোক্যাম্পাস ও প্রিফ্রন্টাল কর্টেক্সের ভলিউম বাড়িয়ে দেয়, ফলে ব্রেনের রক্ত চলাচল বাড়ে এবং অক্সিজেন ক্ষমতা বাড়ে। থিঙ্কিং ক্যাপাসিটিকে শার্পনিং করে। রিডিউস ফ্যাটিকনেস দূর করে। ইমপ্রুভড অ্যালার্টনেস অ্যান্ড কনসেন্ট্রেশন। অপটিমাইজ কগনিটিভ ফাংশনকে অপটিমাইজ করে, বাড়িয়ে দেয়। ইহা সর্বোপরি ইমপ্রুভড দি ব্রেন ফাংশনকে ইমপ্রুভ করে। ইট প্রিভেন্টস ডিজেনারেটিভ ডিজিজেস such as Alzheimer's disease, Parkinson's disease, ইহা অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স ডিজিজকে প্রতিরোধ করে। এক্সারসাইজ স্ট্রেংথেনস দি ইমিউন সিস্টেম, ইহা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে অসুস্থতা এবং ইনফেকশন ঝুঁকি কমায়। ইট স্ট্রেংথেনড দি লাংস, ইহা ফুসফুসকে শক্তিশালী করে। ইট ইমপ্রুভস দি বোন হেলথ, ইহা হাড়কে শক্তিশালী করে। ডিক্রিজেস দি অবেসিটি অ্যান্ড বডি ফ্যাট, শরীরের ওজন ও চর্বি কমায়। ইট ইমপ্রুভস মাসেল টোন অ্যান্ড স্ট্রেংথ। ইট ইমপ্রুভস বডি শেপ, শরীরের ফিটনেস বাড়ায়। এক্সারসাইজ আপনার হসপিটাল কস্ট কমিয়ে টাকা বাঁচাতেও সহায়তা করবে। প্রিয় দর্শক, দেখলেন তো ফিজিক্যাল এক্সারসাইজের বেনিফিটগুলো। এবার আপনি সিদ্ধান্ত নিন নিয়মিত শরীরচর্চা করবেন নাকি করবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। হ্যাপি গুড ডে। আল্লাহ হাফেজ।